শুভ দুপুর বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে পুকুরা ভালোবাসা নিয়ে আবার ছোট্ট করে জাস্ট একটা ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর। বন্ধুরা, মনস্থির ভালো ছিল না, ওই জন্য ভিডিও দিতে পারিনি। তাই ভিডিওটা তোমরা যতটা ছাড়বো একটু দেখার চেষ্টা করো। আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে দিও। সারাদিনে যা কিছু হবে তোমাদের সঙ্গে বা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে হচ্ছে বন্ধুরা আমার শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, বার্থডে সেরকম কিছু করব না। এই কারণে তোমরা তো সকলেই জানো যে আমার মা একজন ক্যান্সার পেশেন্ট, সে অসুস্থ মানুষ ছিল। আর 2022 থেকে মাকে মেডিকেল কলেজে নিয়ে আসা যাওয়া করছিলাম। আর এই 2025-এও আবার অপারেশন হয়েছে, অপারেশনে আবার কেমো দেওয়া হবে, সব প্রিপারেশান রেডি ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার, তোমার মার্চ মাস থেকে হঠাৎ বিছানায় পড়ে যায়, শরীর অসুস্থ। এপ্রিল মাসে 29 তারিখে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, মানে আমাদের ছেড়ে ইহলোক থেকে পরলোকে গমন করেছে। তা 1.5 বছর আগে বাবাও চলে গেছিলো আর মাও চলে গেল বন্ধুরা। তা দুঃখজনক ব্যাপার, এর থেকে আর কিছু হতে পারে না। আগের বছরও মা এই সময়, আজকের দিনে মা নিজের হাতে যতটা পেরেছে 5 রকম ভাজাভুজি করে সব রকম সাজিয়ে গুছিয়ে আমাকে জন্মদিনের রান্না করে খাইয়েছিল। তো এই বছর মা নেই, এই সীমায় যতটা পারবে করবে। আমি এদিক ওদিক যাবো, যতটা পারবো ক্যামেরায় তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই দেখো বন্ধুরা, আমার মা বাবাকে একবার দেখে নাও। আমার ঠাকুমা, 3 জনেরই ফটো রয়েছে। দেখো, এটা হচ্ছে আমার বাবা, যাকে ভিডিওতেও নিয়ে আসতাম, ফানি ভিডিও, ব্লগ ভিডিওতে কুণ্ডু বাবু বলে ডাকতাম। এটা হচ্ছে আমার ঠাকুমা। ঠাকুমা মারা গেছে প্রায় 7-8 বছর আগে। আর এই যে হচ্ছে আমার মা, দেখো ভোটের দিন 29শে এপ্রিল মারা গিয়েছে। আর 15ই বৈশাখ যেদিন ভোট সেদিনকেই মারা গেছে। তা মা খুব কষ্ট পেয়েছে। মাকে নিয়েও ভিডিও করেছি, ব্লগ ভিডিও, ফানি ভিডিও করেছি। তো এরমভাবে তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে আমি ভাবতেই পারিনি। তা কী করবো, মনকে সায় দিতে পারছি না। বাবা মা দুজনেই চলে গেল, আমাকে একা রেখে দিয়ে চলে গেল। তা কী করবো, যখনই মা বাবার ফটোর দিকে তাকাই চোখ দিয়ে জল চলে আসে। তা মা বাবা, তোমরা যেখানে থাকো ভালো থেকো। ঠাকুমা, তুমি যেখানে থাকো ভালো থেকো। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি জানি সবাইকে নিয়ে হাসি খুশিভাবে সুস্থভাবে থাকি। আর কি বলবো। তাহলে বন্ধুরা, তোমরা দেখো ভিডিওটা, যতটা পারবো দেখার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করব। আমি আবার একটু বেরোচ্ছি আমার নিজস্ব কাজে। তা সীমা যতটা পারবে রান্নাবাড়ি করে আমাকে আয়োজন করে সব দেবে। 12টার প্রায় কাছাকাছি বাজে। আমি তাহলে এখন একটু বেরোচ্ছি, আমার একটু কাজকর্ম সেরে আসি। কেন কদিন তো মাছ নিয়ে বেরোতে পারিনি, কাল বাদ পরশু দিয়ে মাছ নিয়ে বেরোবো। তাই ভ্যানের কাজকর্ম সেরে আসি। চাপে বেরোতে পারিনি, মা মারা গেল, গত হয়েছে 25 দিন মতন হয়ে গেল। মাছের বয়স এখন বন্ধই আছে। তো বন্ধুরা, আমাদের সময়টা খুবই খারাপের ওপর দিয়ে গেল কদিন, এখনো খারাপের ওপরই আছে। তার মধ্যে আমার স্বামীর আবার অসুস্থ ছিল, তাকেও ডাক্তার দেখিয়ে এনেছি। তা আজকে ওর জন্মদিন, তা আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, বড়রা আশীর্বাদ করবেন আর ছোটরা বুক ভরে ভালোবাসা দেবেন। তা তোমরা গরমের মধ্যে কেমন আছো কমেন্ট করে বলবে বন্ধুরা। এখনো বাজার করতে যাবে, দেখি কি আনে, তারপর রান্না বান্না শুরু করব। আর কি করবে, এমনি মোটামুটি বেশি কিছু করতে হবে 5 রকম, বেশি কিছু করব না। 5 রকমের ভাজা দেব, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা। হ্যাঁ, গাছে কুমড়ো ফুল হয়েছে, ভেজে দেবো বেসন দিয়ে। আর বরবটি ভাজবো, আর করব চিকেন কষা, আর চাটনি, দই মিষ্টি। এবারে আমাদের পায়েস করতে নেই, কালো শেষ পড়ে গেছে, সেই জন্য বলেছি দই মিষ্টি। এখন তুই করতাম না, ওর মনটা তো খুব খারাপ। আমি বললাম ঠিক আছে, আমি করে দেবো। সকাল থেকে ওর মায়ের জন্য কাঁদছে। গতবার ওর মা ওকে করে দিয়েছিল, আমি বাড়িতে ছিলাম না। তা ভিডিও করতাম না, তাও ওই বললো যে অল্প একটু করো, বন্ধুদের দেখাও। স্বাভাবিক, ও তো করতেই চাইছিল না জন্মদিনটা। আমি কেন হবে না, জন্মদিনে 5 রকম ভাজাটা তোমাকে দেবো, যাও তুমি গিয়ে বাজার করে আনো। আচ্ছা ঠিক আছে, করো। বাবা, আমি একটু বাজারে গেলাম। এখন কি করছো? আরে চাটনি বসছি, চাটনি দেবে না, ফুটছে, টবক টবক করে যায়। চাটনি হচ্ছে, দাঁড়ান এই যে আর ওখানে ভাত বসিয়েছো? হ্যাঁ, এখানে ভাত বসিয়েছি, চাটনি হচ্ছে। চাটনিটা ফুটে যাক, সেদ্ধ হয়ে যাক। হ্যাঁ, আর এখানে মাংসটা ম্যারিনেট করছি। এর মধ্যে আছে ধনে জিরের গুঁড়ো, একটু সরষের তেল দিয়েছি, আর লঙ্কার গুঁড়ি দিয়েছি। আর পরে টক দই দিয়ে দেবে তো? হ্যাঁ, পরে টক দই দেবো। আর এখানে দেখো আদা রসুন এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি।
এই যে দিয়ে দিলাম, করে রাখবো। মানে কিছুটা মাংস করে নাও গরমের মধ্যে, আর কিছুটা ফ্রিজে রেখে দাও, বুঝলে তো? হ্যাঁ। আচ্ছা, আমি মাংসটা বসাবার আগে, তুমি তো কোথাও যাবে, ভিডিওটা করতে পারবে না, টক দইটা একটু নিয়ে এসো দোকান থেকে, ঠিক আছে? এনে দাও, আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা এদিকে ভাত ফুটছে টকবক টকবক করে, আর এদিকে হচ্ছে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছে, আর মাংসটাকে ম্যারিনেট করতে রেখেই দিয়েছে। আর এদিকে বন্ধুরা আবার চাটনি হয়ে গেছে, আমের চাটনি। আর বন্ধুরা আমি তো মাছ ডিম দুটোই বিক্রি করি, তা মাছ দুদিন পর বেরোবো, ডিম নিয়ে এসছি। আর ওই দেখো বন্ধুরা আমার ডিম ঘরে, এই যে ডিম, এই ডিমগুলো এখন খদ্দের বাড়ি দিতে যাবো, আশেপাশের বাড়ি অনেকে ডিম নিতে আসে। হ্যাঁ 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 দেখিয়েছি। এই ডিমটা খুলে এখন খদ্দের বাড়ি দিতে যাবো। এখন কি করছো সীমা? চিকেন কষা হচ্ছে। চিকেন কষা হচ্ছে? হ্যাঁ, এই দেখো লাল লাল করে চিকেন কষা হচ্ছে। কড়াটা একটু ছোটো বসিয়ে দিয়েছে, বড় কড়াটা বসালে ভালো হতো, তাই না? এটাই হবে, এখন আস্তে আস্তে ঠিক হবে, মজাই হবে দুদিনটা রান্না। আর তেলের মধ্যে ফোড়নে কি দিলে? তেজপাতা ও, আর শুকনো লঙ্কা দিয়েছে 2-4টে, তাই তো? আর জিরে। জিরে দিয়েছে। তবে বন্ধুরা যা গরম পড়েছে, বেশি রিচ করবে না, সিম্পল করবে, কেন আমি বেশি রিচ পছন্দ করি না। আর ঝোলও করবো না। ঝোলও করবে না, কষা কষা, মানে হালকা সামান্য একটু ঝোল হ্যাঁ, গ্রেভি থাকবে, ভাতটা যাতে মেখে খেতে পারো, ওরকমই করবো। আর দেখো আমার সব থেকে মাংসের থেকে পছন্দ হচ্ছে মাংসের আলু, দারুণ লাগে এই যে আলু নিয়ে খেতে আমার। দারুণ কালার এসছে তার। হ্যাঁ, জন্মদিন না থাকলে 5 রকম ভাজা করতে হয়, না থাকলে তো এই বিরিয়ানি করে খেতাম, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। অন্যদিন আবার হবে বিরিয়ানি, এখন চিকেন কষাই হোক। বন্ধুরা মাংসটা এখন টকবক টকবক করে ফুটছে, কষানো ভালোভাবে হওয়ার পরে গরম জল দিয়ে দিয়েছিল। টমেটো দিয়ে দিচ্ছি এখন। টমেটোটা দেওয়া হয়নি, এখন টমেটোটা দিয়ে দিচ্ছে। বলে যাবে। লাস্টে গরম মশলা দেবে, তাই তো? গরম মশলা, ধনে পাতা দেবো, এই যে ধনে পাতা, এই যে কুচিয়ে একটু ধনে পাতাটা কেটে নিচ্ছে। এখন বন্ধুরা অফ সিজন তো, শীতকাল চলে গেছে, কিন্তু অফ সিজনে এখন ধনে পাতা প্রচুর দাম, বেশি করে নিয়ে আসি, ফ্রিজে রেখে দেয়। এরকম বন্ধুরা ধনে পাতাটা দিয়ে দিল, আর লাস্টে গরম মশলা দিয়ে দেবো, তাই তো? তাহলেই আমাদের মাংস রান্না কমপ্লিট। গরমের মধ্যে সাদা মাটা রান্না, তাই তো? হ্যাঁ গো, সাদা মাটা রান্না। রান্নাবাড়ি কমপ্লিট? হ্যাঁ গো, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আমি কি করছো ওখানে? এটা বাথরুম আসবে এবার। ও বাবা, বাইরের দিকে তো তাকানোই যাচ্ছে না, বিশাল প্রখর রোদ। আর এই গরমে এখন বেশি রোদে না বেরোনোই ভালো, তাই তো? দরকার ছাড়া। একদম ঠিক কথা, যা রোদ বেরিয়েছে না, আবার একদমই ঠিক না। সেটাই তো। একদিন দুদিন বাজার করে এনে বিকেলের দিকে গিয়ে তারপর ঘরে রেখে ফ্রিজে রেখে খেতে হবে। কম বেশি সবার ঘরেই এখন ফ্রিজ আছে, তাই না? বেশি করে জল খেতে হবে, তো গরম পড়েছে। জল, ওআরএস, নুন চিনির জল, গ্লুকন্ডি, এইসব। এইসব খেতে হবে। তাহলে আমি যাই চানটা করে আসি। হ্যাঁ, 1:15। অবশেষে এখন বাজে 2:20। স্নান করে সীমা মানে কাজকর্ম সেরে রান্নাবাড়ি করে একটু রেস্ট নিয়ে এখন খাওয়া দাওয়ায় আমরা বসেছি। দেখো আমার বউ এখানে বসেছে, আমিও বসেছি। আর কী কী আজকে মেনু আছে আমার জন্মদিনের স্পেশাল ছোট্ট করে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমরা দেখো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে থোর ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, এটা গাছের কুমড়ো ফুলের বড়া, এ দেখো কুমড়ো ফুলের এই যে টক রয়েছে, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, এটা পটল ভাজা, বরবটি ভাজা, এটা হচ্ছে সুন্দর করে দেখো ভাতটাকে কাঁসারের থালার মধ্যে দিয়েছে, একটা লেবু দিয়েছে, এখানে হচ্ছে দেখো টমেটো শসা আছে, আর এখানে হচ্ছে দেখো বন্ধুরা চিকেন কষা, এই দেখো বন্ধুরা লেগ পিস,
চিকেন কষা, আর এখানে বন্ধুরা দেখো রসগোল্লা আছে, দই আছে, এখানে হচ্ছে চাটনি, সীমাও দেখো তাই নিয়ে নিয়েছে। ঠিক আছে, সব ভাজাভুজি চিকেন ফিকেন সব নিয়ে নিয়েছে। ওইদিকে সীমারও চাটনি আছে, এর মধ্যে মিষ্টি দই আছে। তাহলে বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। নাও খাও, তুমি আগে খাও, জন্মদিন না। আমরা খাওয়া দাওয়া শুরু করি। আমরা খাও তুমি। লেগে দাও। এখন মাংসের ঝোল দিয়ে খাচ্ছি, ভাজাভুজি সব কিছু খাওয়া কমপ্লিট। তোমার ফোন করেছে তারপরে আর গরমের মধ্যে বন্ধুরা একটু লেবু নিয়ে লেবু কই, তারপরে সেইখানে ফোন করেছে। আর ছেলে বাড়ি আসে না, বাড়ি আসে বন্ধুরা না। লেবু দিয়ে দিই। আমি কল্পনাকে বলছি, কল্পনা ফোন কর বলে, আর ফোনটাও হারাম জায়গায় যদি আমরা জানি এরকম পক করে রেখে দিই। তারপরে তুই ফোন করলো, তুই সাথে সাথে গেলি কেন? তাই তো, তোর সাথে তো আলু নিলাম, তাই তো, তখন কি হলো? আর চিকেন নিলাম। লোক কি ভাবতো, তাই না? চিকেনটা এখন সিদ্ধ হয়ে গেছে। কি বলবো, আমার কিছু বলে নেই। তারপরে দেখি রাত্রে সুমিতকে নিয়ে এসছি, তখন 11টা বাজে, পুরো ভাগা দিয়ে 11টার সময় আসছে। আমি বলছি এখন কোথা থেকে এলি? ওকে সুমিত, তোমরা তো কর্তব্য বেশি করো। হ্যাঁ, কি করবো বল, বড় জ্বালা যে জানে না। চাটনিটা খেয়ে নিই। বসে থাকতো না, কাটতে খুব সুন্দর, জানো তো? এবার মিষ্টি করে কাটি, কাটতে একদম ঝিরিঝিরি করে। আর দই খেয়ে নেবো। নিজেই সব তৈরি করে রান্না। ওনার সবজি কাটতে এত সহ্য ছিল না, লাউ ফাউ যখন কাটতো না একদম ঝিরিঝিরি করে, মনে হবে যে এক্ষুনি কড়াই দিলেই মরে যাবে। আমরা তো একটু পারতো না, কিন্তু খুব তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করতে থাকি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। অন্য সময় আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মতন বন্ধুরা টাটা, বাই বাই।